চাঁদপুর জেলা বিএনপির সংগ্রামী সভাপতি, জেলা যুব দলের সংগ্রামী সভাপতি, আমার শ্রদ্ধাভাজন ব্যক্তি জনাব রাজীব হোসেন রাজীব। বিসমিল্লাহির রহমানির রহিম। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা জনাব তারেক রহমানের 31 দফা বাস্তবায়ন উপলক্ষে আজকের এই চাঁদপুর ইউনিয়নের জনসচেতনতামূলক সমাবেশে সভাপতিত্ব করছেন চাঁদপুর ইউনিয়ন বিএনপির বিপ্লবী সভাপতি জনাব হারেস তালুকদার সাহেব। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ফরিদপুর জেলা শাখার প্রতিষ্ঠাতা সভাপতি, ফরিদপুর জেলা বিএনপির বারবার নির্বাচিত সাধারণ সম্পাদক, ফরিদপুর জেলা বিএনপির বিপ্লবী আহ্বায়ক, জাতীয়তাবাদী দল বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অত্যন্ত বিশ্বস্ত, দক্ষিণ বাংলার বেগম খালেদা জিয়া ও জননেতা জনাব তারেক রহমানের সিপাহি সালাহ, জননেতা জনাব মৃত্যুঞ্জয়ী বিএনপি নেতা অ্যাডভোকেট সৈয়দ মোদারেস আলী ঈসা ভাই। মঞ্চে উপস্থিত জেলা বিএনপি বিপ্লবী যুগ্ম আহ্বায়ক সাবেক ছাত্রনেতা জনাব ফজলুল হক টুলু ভাই। মঞ্চে উপস্থিত জাতীয়তাবাদী দল বিএনপি ফরিদপুর মহানগর শাখার বিপ্লবী যুগ্ম আহ্বায়ক জনাব ওবায়দুল কাদের। মঞ্চে উপস্থিত জাতীয়তাবাদী দল বিএনপি ফরিদপুর জেলা শাখার আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য ইঞ্জিনিয়ার খায়রুল আনাম। মঞ্চে উপস্থিত জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ফরিদপুর জেলা শাখার বিপ্লবী আহ্বায়ক সাবেক ছাত্রনেতা মুজাম্মেল হোসেন মিঠু। মঞ্চে উপস্থিত জাতীয়তাবাদী সাংস্কৃতিক সংস্থা জাসাসের বিপ্লবী আহ্বায়ক আপনাদের অত্র অঞ্চলের সন্তান অ্যাডভোকেট সৈয়দ রাশেদুল আলম তুহিন ভাই। মঞ্চে উপস্থিত জাতীয়তাবাদী তাঁতি দল ফরিদপুর জেলা শাখার বিপ্লবী সদস্য সচিব আমার বন্ধু শাহিদা বেগম। উপস্থিত জাতীয়তাবাদী যুবদল চাঁদপুর ইউনিয়ন যুবদলের বিপ্লবী সভাপতি এবং চাঁদপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান অত্যন্ত পরিশ্রমী যুবনেতা শফিকুল ইসলাম শাহিন। উপস্থিত ছাত্রদল চাঁদপুর ইউনিয়নের সভাপতি রায়হান। উপস্থিত জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক রুবেল। উপস্থিত ফরিদপুর জেলা ছাত্রদলের প্রচার সম্পাদক মাহিদুল ইসলাম সহ চাঁদপুর ইউনিয়ন বিএনপি যুবদল স্বেচ্ছাসেবক দল ছাত্রদলের নেতৃবৃন্দ এবং চাঁদপুর ইউনিয়নবাসী সকলকে জানাই জাতীয়তাবাদী যুবদল ফরিদপুর জেলা শাখার পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা অভিনন্দন। প্রিয় এলাকাবাসী, সময় সংক্ষিপ্ত, সন্ধ্যা হয়ে গিয়েছে, শীতের রাত, আপনারা দীর্ঘ সময় বসে আছেন, সময় নিব না, মাত্র 2টি কথা বলে আমি চলে যাব। আপনারা জানেন দীর্ঘ 17টি বছর এই ফরিদপুরে আমরা অত্যন্ত অত্যাচার নির্যাতনের মধ্য দিয়ে আমরা 17টি বছর পার করেছি। শুধু আমরা নয়, সারা বাংলাদেশের রূপসা থেকে পাথরিয়া, টেকনাফ থেকে তেতুলিয়া একই অবস্থা স্বৈরাচারিণী ফ্যাসিবাদী শেখ হাসিনা আজাদ করে রেখেছিল, আমাদেরকে জিম্মি করে রেখেছিল। আমরা একটি বৃহৎ জেলখানায় আমরা বন্দী ছিলাম। 2024 সালের 5ই আগস্ট আমরা এই বন্দিশালা থেকে সকলে মুক্ত হয়েছি। ধন্যবাদ জানাই আল্লাহ তাআলা রব্বুল আলামিনের অশেষ কৃপায়। প্রিয় এলাকাবাসী, আগামী দিনে আমরা একটি অবাধ সুষ্ঠু নির্বাচন দাবি করছি। অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে একটি অবাধ সুষ্ঠু নির্বাচন দিবে। সেই নির্বাচনে আমাদের বিএনপির অভিভাবক, ফরিদপুর জেলা বিএনপির অভিভাবক, মৃত্যুঞ্জয় বিএনপি নেতা অ্যাডভোকেট সৈয়দ মোদারেস আলী ঈসা সাহেবকে ধানের শীষের প্রতীক দেওয়া হবে। সেই প্রতীকে আপনারা সকলে ভোট দিবেন, তাকে জয়যুক্ত করবেন, এই আশাবাদ ব্যক্ত করেই আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আগামীকাল 11 তারিখ শনিবার ফরিদপুর জনতা ব্যাংকের মোড়ে যুবদলের একটি বৃহৎ যুব সমাবেশ হবে। সেই সমাবেশে
চাঁদপুর ইউনিয়নবাসী সকলে একত্রে ওই সমাবেশে যোগ দিবেন এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। সকলকে ধন্যবাদ। দেশনেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘজীবী হোক, জননেতা জনাব তারেক রহমান বীরের বেশে আসবে ফিরে বাংলাদেশে, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। সকলকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। ধন্যবাদ জনাব রাজীব হোসেন রাজীব ভাইকে। এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন জনাব খন্দকার ফজলুল হক টুলু, যুগ্ম আহ্বায়ক ফরিদপুর জেলা বিএনপি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে চাঁদপুর ইউনিয়ন বিএনপি আয়োজিত দেশনায়ক তারেক রহমান যে 31 দফা রাষ্ট্র কাঠামো মেরামতের জন্য কর্মসূচি দিয়েছেন তার উপর আলোচনা, এবং আজকে আমরা সৈয়দ মোদাররেস আলী ঈসার নেতৃত্বে আমরা বিভিন্ন ইউনিয়ন ওয়ার্ড ফরিদপুরের বিভিন্ন অঞ্চলে আমরা কর্মী সভা এবং আপনাদের সাথে আজকে আমরা গণসংযোগ করার জন্য উপস্থিত হয়েছি। বন্ধুরা আমার, আপনারা জানেন আজকে কি জন্য তারেক রহমান সাহেব 31 দফা রাষ্ট্র কাঠামোর কর্মসূচি দিয়েছেন। আপনারা জানেন এই স্বৈরাচারী হাসিনা সরকার আজকে 17টি বছর একটি সৌর শাসনের মধ্য দিয়ে বাংলাদেশকে ধ্বংসের কাছাকাছি এবং ধ্বংসের সম্মুখীন করে তুলেছে। এই ধ্বংস স্তূপ থেকে দেশকে রক্ষার জন্য তিনি 31 দফা বাস্তবায়নের যে কর্মসূচি দিয়েছে দেশ রক্ষার জন্য, আজকে আপনারা এই সৌর শাসনের কবলে আপনারা নিজেরাই দেখেছেন। আপনারা বিভিন্ন মিথ্যা মামলায় জর্জরিত হয়েছেন, বাসায় ঘুমাতে পারেন নাই, অত্যাচারিত হয়েছেন, মিথ্যা মামলায় পতিত হয়েছেন। আজকে আমাদের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংসের সম্মুখীন করেছে। আজকে দেখেন গান নাচ কি কি সব দিয়ে শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করা হয়েছে এই পার্শ্ববর্তী দেশ ভারতের প্রেসক্রিপশনে। আজকে দেখছেন আজকে আমাদের অর্থনীতিকে ধ্বংস করা হয়েছে লুটপাটের করে। দেশকে আজকে অর্থনীতিতে একটা খুব বাজে অবস্থায় দাঁড় করিয়ে এই সরকার পালিয়েছে। তাই দেশকে রক্ষার জন্য 31 দফা কর্মসূচি দিয়েছে, যাতে আপনাদের বিরুদ্ধে কেউ ওই মিথ্যা মামলা না দিতে পারে এবং আপনারা আজকে এই সুশাসন এবং আজকে আপনি শান্তিতে বসবাস করতে পারেন। এই জন্য অর্থনীতির ভাবে মুক্ত, আপনাদের দরিদ্রতা মুক্ত করার জন্য আজকে অর্থনীতিকে পুনর্গঠনের জন্য তিনি কর্মসূচি দিয়েছেন। বন্ধুরা আমার, আজকে আমরা দেখেছি এই বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্র হচ্ছে। আজকে আমরা এই জুলাই আগস্টের যে আন্দোলন সংগ্রামের দিয়ে আমরা স্বাধীনতা অর্জন করেছি, সেই স্বাধীনতাকে ধ্বংসের জন্য আজকে বিদেশি এবং দেশীয় ষড়যন্ত্র চলছে। তাই আপনাদের সচেতন হতে হবে। এবং আমাদের মাঝে অনেকেই বিএনপি নামে কুচ্ছা রচনা করছে, মিথ্যা অপবাদ দিচ্ছে, বিএনপি নাকি চাঁদাবাজি করে, অমক করে, তমক করে, কিন্তু এটা হলো অপপ্রচার। তার থেকে আপনাদের সচেতন হতে হবে। তাদের থেকে আজকে আমাদের সচেতন হতে হবে এবং আগামী যে নির্বাচন হবে সেই নির্বাচনে আজকে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং দেশনায়ক তারেক রহমান আজকে আমাদের ফরিদপুর এবং সহ সারা বাংলাদেশে যে সমস্ত ভাইদেরকে নমিনেশন দিবেন এবং বিএনপির কান্ডারি করবেন, তারা যারা আন্দোলন সংগ্রাম করে এই দেশকে এই স্বৈরাচার মুক্ত করেছে, যারা আন্দোলন করেছে, সংগ্রাম করেছে, জেল খেটেছে, গুলি খেয়েছে, অত্যাচারিত হয়েছে, তাদেরকেই আজকে এই আগামী নির্বাচনে বিএনপির আমাদের যে
যে সংসদ নির্বাচন হবে সেই সংসদ নির্বাচনে আমাদের প্রতিনিধিত্ব করবেন। আমরা ফরিদপুরে যারা আমরা বিএনপি করি, রাজপথে আন্দোলন সংগ্রাম করেছি, তারা সবাই মিলে আজকে আমার শহীদ মোদারেস আলী ঈসা যে আন্দোলন সংগ্রামের নেতা, তিনি আজকে নয় 47 বছর ধরে এই বিএনপির ঝান্ডা উড়িয়েছেন ফরিদপুরে গ্রামে গঞ্জে। আপনার নেতা, আমার নেতা শহীদ মোদারেস আলী ঈসা আগামীতে ফরিদপুরে নির্বাচন করবে। সেই নির্বাচনে আপনারা সবাই ঈসা ভাইয়ের সাথে থাকবেন এবং ঈসা ভাইয়ের জন্য কাজ করবেন এবং নমিনেশন পেলে আপনারা ঈসা ভাইকে বিপুল ভোটে জয়যুক্ত করবেন, এই আশা ব্যক্ত করে আমি সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর হোক, দেশনেত্রী খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, ঈসা ভাই জিন্দাবাদ। এই ব্লুটুথ হ্যান্ড মাইকটা কার কাছে? ধন্যবাদ। জনাব খন্দকার ফজলুল হক টুলু ভাইকে তার সংক্ষিপ্ত এবং মূল্যবান বক্তব্য রাখার জন্য সংগ্রামী উপস্থিতি। এ পর্যায়ে আজকের অনুষ্ঠানের মধ্যমণি আপনারা ইতিমধ্যেই শুনেছেন ফরিদপুর জেলা বিএনপির অভিভাবক, সাংগঠনিক সর্বোচ্চ অভিভাবক, অত্যন্ত সজ্জন ব্যক্তিত্ব, গণমানুষের নেতা, ফরিদপুরের মানুষের আস্থার প্রতীক এবং চাঁদপুরের মানুষের আস্থার প্রতীক জনাব অ্যাডভোকেট সৈয়দ মোদারেস আলী ঈসা, সংগ্রামী আহ্বায়ক ফরিদপুর জেলা বিএনপি এবং নির্বাহী সদস্য কেন্দ্রীয় নির্বাহী কমিটির আজকের প্রধান অতিথি, আপনাদের সামনে আগামী রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান ঘোষিত 31 দফা বাস্তবায়নে আমাদের করণীয় সম্পর্কে মূল্যবান বক্তব্য রাখবেন। আমি প্রধান অতিথিকে ঠিক আছে, ঠিক আছে, ও আদর্শিনা ঠিক আছে, ও সেই নেত্রী খালেদা জিয়া, খালেদা তারেক রহমান, তারেক রহমান বীরের বেশে আসবে বাংলাদেশে। চাঁদপুরের পক্ষ থেকে ঈসা ভাইকে শুভেচ্ছা। আজকের সভার সম্মানিত সভাপতি আমাদের হারেস সাহেব, আমার সাথে আজকের এই সভায় উপস্থিত বিএনপি জেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক প্রাক্তন ছাত্রনেতা খন্দকার ফজলুল হক টুলু, মহানগর বিএনপি যুগ্ম আহ্বায়ক ওবায়দুল কাদের সাহেব, আমার সাথে উপস্থিত জেলা বিএনপির সদস্য ইঞ্জিনিয়ার খায়রুল আনাম, যুবদলের সভাপতি রাজীব হোসেন, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোজাম্মেল হোসেন হক টিটু, জাসাসের আহ্বায়ক সৈয়দ রশিদুল ইসলাম তুহিন, তাঁতি দলের সাধারণ সম্পাদিকা নেত্রী সাইদা এবং আরো অনেক বন্ধুবর্গ এবং উপস্থিত প্রিয় ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। প্রথমেই বলি, অনেক বন্ধুর নাম বললাম কিন্তু মঞ্চে নাই, কারণ ওনাদের আগামীকালকে একটা সভা আছে ঠিক বিকাল 3টায় জনতা ব্যাংকের মোড়ে। ওনারা খুব ব্যস্ত, আরো নেতা আসবার কথা ছিল, শুধু ওই মিটিং এর জন্য আসা সম্ভব হয় নাই। এ কারণে নেতারা আগে ভাগে চলে গেছে। যাই হোক, আজকে এই সভায় দাঁড়িয়ে প্রথম রব্বুল আলামিনের কাছে শুকরানা আদায় করি যে আমাদের চাঁদপুর ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক সাহেব বলেছেন, আরো একজন বন্ধু বলেছেন যে আমরা প্রায় 16 বছর আমরা
এক জায়গা 10 জন বসে আমরা সভা করতে পারি নাই, কিন্তু আজকে আমরা সকলে অনেক বন্ধু অনেক ভাই বোন একসাথে বসে আমরা কথা বলতে পারি, আলোচনা করতে পারি, সমালোচনা করতে পারি, সুখ দুঃখের কথা বলতে পারি। এখন আর সে বাধাটা নাই। সে কারণেই রব্বুল আলামিনের কাছে শুকরানা আদায় করি। এই শুকরানার জন্যে আমরা যেমন রব্বুল আলামিনের কাছে আমরা সন্তুষ্ট আদায় করি, তেমন আপনাদের কাছেও আপনাদের জন্য আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমান সাহেব আপনাদেরকেও একটা ধন্যবাদ এবং মোবারকবাদ জানিয়েছেন যে যারা সুদীর্ঘ 16 বছর এই আওয়ামী লীগের সন্ত্রাস, অন্যায়, অবিচার, জুলুম, অত্যাচারকে উপেক্ষা করে যারা আজও তাকিয়ে আছেন দেশমাতা বেগম জিয়ার জন্যে, তারেক জিয়ার জন্যে, দেশের জন্যে, তাদের প্রতিও বেগম খালেদা জিয়া, তারেক জিয়া আপনাদেরকেও ধন্যবাদ এবং মোবারকবাদ জানিয়েছেন। এই ধন্যবাদ এবং মোবারকবাদ পাবার যোগ্যতা আপনাদের আছে এবং দেশবাসীর আছে। গত 5ই আগস্টে আমাদের ছাত্র বন্ধুরা, শ্রমিক, কৃষক, জনতা সকলেই সেদিন জুলাই মাসের আন্দোলনে, ছাত্রদের আন্দোলনে পরবর্তীতে সকলে একসাথে হয়ে প্রায় 2800 লোক মৃত্যুবরণ করল এবং তারপরে শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে গেল। দেশ থেকে পালিয়ে গেল এই সরকার পালিয়ে যাওয়ার পর আওয়ামী লীগ ব্যতীত সকল রাজনৈতিক দল আমরা একসাথে মত দিলাম রাষ্ট্রকে চালানোর জন্য একটি নিরপেক্ষ অন্তর্বর্তীকালীন সরকারের জন্য। বর্তমান ডক্টর ইউনূস সাহেব তখন দেশে ছিলেন না, উনি দেশের বাইরে ছিলেন। ওনার জন্য 2 দিন অপেক্ষা করা হলো। উনি আসলেন এবং উনি দেশের দায়িত্বভার গ্রহণ করলেন এবং তার সাথে অনেকে দেশের ভার দায়িত্ব গ্রহণ করলেন। রাষ্ট্র একটি নিয়মের মধ্যে, সাংবিধানিক নিয়মের মধ্যে হাসিনার দেশ ত্যাগের পরবর্তীতে রাষ্ট্র হাঁটি হাঁটি পা করে চলছে আজকে প্রায় 4 মাস। এখন এই সরকারটা হচ্ছে আওয়ামী লীগ ব্যতীত সকল দলের সরকার এবং মানুষ মনে করে, দেশের মানুষ মনে করে, বেশিরভাগ মানুষ মনে করে যে আওয়ামী লীগ চলে গেছে সুতরাং ক্ষমতায় বিএনপি, এ কথাটা ভাবে। কিন্তু বিএনপি তো নির্বাচিত না, বিএনপি একটি বৃহৎ দল, কিন্তু বিএনপিও ক্ষমতায়, মান্না সাহেবও ক্ষমতায়, অন্যান্য দলও ক্ষমতায়। ক্ষমতায় কেউ না, আমাদের সমর্থনে সরকার চলছে। এই সরকার হবার পরে আমাদের ছাত্র বন্ধুরা, আমাদের এই আন্দোলনের নেতা কর্মীরা বললেন যে দেশে একটি নির্বাচন হওয়ার আগে দেশের জন্য সংস্কার হওয়া দরকার। কি সংস্কার হওয়া দরকার? বললেন এই দেশে অনেক সংস্কার হওয়া দরকার, আইন সংস্কার হওয়া দরকার, পার্লামেন্ট সংস্কার হওয়া দরকার, অনেক সংস্কার দরকার। এবং এ কারণে দেখবেন 4 মাসে যার যত ছোটখাটো দাবি আছে সকলেই তারও দাবি নিয়ে উঠে বলে এটারও সংস্কার দরকার। এ কথা সত্য। সংস্কার মানে পরিবর্তন। এই পরিবর্তনটা
পৃথিবীতে একমাত্র ধর্মগ্রন্থ ব্যতীত অন্য কিছু পরিবর্তন হবে না, এ কথা বলা যায় না। অনেক দেশে সংবিধানই নাই, আমাদের দেশে আছে, ভারতে আছে, কিন্তু পৃথিবীতে অনেক দেশে আছে সংবিধানই নাই। তারা চলে কিভাবে? তারা 200 বছর 250 বছর ধরে যে নিয়ম নীতির মধ্যে চলে আসছে সেটাই তারা আইনসভায় সেটাকে সেভাবেই রক্ষা করে। সে দেশের মানুষও তেমন সুশিক্ষিত, তেমন আইনের প্রতি শ্রদ্ধাশীল। আমরা এখনো অত উন্নত হতে পারি নাই। তবে সংবিধান অবশ্যই সংস্কার বা পরিবর্তন হওয়া দরকার। রাষ্ট্র পরিচালনার জন্য কিভাবে রাষ্ট্র চলবে সেটার জন্য যেই কথাটা সুস্পষ্টভাবে লেখা থাকে সেটাকেই সংবিধান বলে। এলো স্বল্প কথা। এই সংবিধান বাংলাদেশে এই পর্যন্ত 13 বার সংশোধন হয়েছে, তার মানে পরিবর্তন হয়েছে। তাহলে সংবিধান পরিবর্তন করা যায়, সংস্কার করা যায়, কিন্তু কেউ কেউ বলে যে পুরো সংবিধানটাই আমরা পরিবর্তন করব। এটা আমরা অনেকেই দ্বিমত পোষণ করি। সংবিধান পরিবর্তিত হতে পারে কিয়ামত পর্যন্ত পুনরায় লক্ষবার কোটিবার বাংলাদেশের মানুষের প্রয়োজনে বারবার পরিবর্তন হবে, হওয়া দরকার, এ কথা সত্য। কিন্তু এর অর্থেই নয় এই সংবিধানকে একেবারে পরিবর্তিত করে আমরা নতুন করে সংবিধান করব। এ কথাটা যারা বলে তারা ঠিক বলে না। আওয়ামী লীগকে হারিয়েছি, খেদিয়েছি, তার মানে রাষ্ট্রকে খেদাই নেই। এ রাষ্ট্র আমার, এ রাষ্ট্র আপনার। 1971 সালে মহান মুক্তিযুদ্ধ করেছে জিয়াউর রহমান। জিয়াউর রহমান দেশের স্বাধীনতা ঘোষণা দিয়েছে। সুতরাং 71 সালের মুক্তিযুদ্ধের চেতনায় 72 রচিত সংবিধান এদেশের মানুষের জন্য। এই সংবিধানের মধ্যে মানুষের সাথে যেখানে গরমিল সেখানে আমরা সংবিধান সংশোধন করেছি। প্রয়োজনে আরো সংবিধান সংশোধন হবে, কিন্তু সংবিধান পরিবর্তন করা যাবে না। সংবিধান পরিবর্তন করলে বাংলাদেশের মানচিত্র পরিবর্তন হয়। সংবিধান পরিবর্তন হলে মহান মুক্তিযুদ্ধ সেটাকে অস্বীকার করা হয়। এটা বুঝতে হবে। আমরা 47 সালে পূর্ব পাকিস্তান পেয়েছিলাম, কিন্তু আমাদের অন্যায় অবিচার অত্যাচারের বিরুদ্ধে আমাদের পূর্বপুরুষেরা এদেশের মাটিকে, এই পূর্ব পাকিস্তানকে যুদ্ধ করে পাকিস্তানি সেনাবাহিনীকে সারেন্ডার করিয়ে তারা এই ভূখণ্ডে এনে দিয়েছে। আমরা এই ভূখণ্ডকে রক্ষা করার দায়িত্ব আমাদের 17 কোটি মানুষের। সুতরাং যারা 71কে বিশ্বাস করতে চায় না তারা এই কথাটা বলতে পারে, কিন্তু সেটা বাংলাদেশের মানুষ বিশ্বাস করে না। কারণ 71 হচ্ছে আমার নেতা জিয়াউর রহমানের স্বাধীনতা। এইরকম অনেক কথা এখন বলে সংবিধান বা রাষ্ট্র অনেক কিছু সংশোধন করা দরকার, সংস্কার করা দরকার। নতুন করে অনেক কথা আসতে পারে, আসাটাই স্বাভাবিক। কিন্তু আমরা বলি এই 5ই আগস্টের পরে যারা সংস্কারের কথা বলে তার 1 বছর পূর্বে আমাদের প্রিয় নেতা তারেক রহমান
2023 সালের 13ই জুলাই বাংলাদেশের হাসিনা বিরোধী যত রাজনৈতিক দল আছে সমস্ত দলের সাথে একত্রে বসে আমাদের দলগতভাবে আমরা 27টা দফা প্রথমে আমরা বলেছিলাম, কিন্তু সেটা বলেছিল বিএনপি। কিন্তু বাংলাদেশের হাসিনা সরকার থাকা অবস্থায় সমস্ত রাজনৈতিক দলের সাথে আলাপ আলোচনায় যারা হাসিনা বিরোধী আমরা সকলে এক হয়ে সেদিন বললাম, না, এই 27 নয়, আরো কিছু সংশোধন করতে হবে, সেটা হবে 31। সেই সমস্ত বিরোধী দলের বন্ধুদের মতের ভিত্তিতে 2023 সালের 13ই জুলাই তারেক রহমান ঘোষণা দিয়েছিল এদেশে রাষ্ট্র মেরামত করার জন্যে, রাষ্ট্র কাঠামো পরিবর্তন করার জন্যে আমাদের 31 দফা সংস্কার করতে হবে। আমরা তো 1 বছর আগে চিন্তা করেছি বন্ধুরা, আপনারা তো এখন ইউনূস সাহেব ক্ষমতায় আসবার পর বলছেন যে আমাদের সংস্কার দরকার। তারেক সাহেব সহ অনেক বড় বড় পণ্ডিত, রাজনৈতিক বিচক্ষণ বন্ধুরা রাষ্ট্রকে পরিবর্তন করার কথা 1 বছর আগে বলে কি কি পরিবর্তন হতে হবে, কি কি পরিবর্তন করলে দেশে পার্লামেন্টের নির্বাচনের ক্ষেত্রে নির্বাচন কমিশনের পরিবর্তন, দেশে মানুষ যাতে ন্যায় বিচার পায় তার জন্যে বিচার ব্যবস্থার পরিবর্তন, দেশে যাতে পুলিশ মানুষকে মিথ্যা মামলায় গ্রেপ্তার না করে, মানুষের প্রতি যাতে মিথ্যা মামলায় মানুষকে কষ্ট না দেয় তার জন্য পরিবর্তন। অনেক রকম আমরা পরিবর্তন চেয়েছি। আমার ছাত্র যুবক বন্ধুরাও বলেছে আমার নারী মায়েদের জন্য পরিবর্তন, কৃষকের জন্য পরিবর্তন, যুবকের জন্য পরিবর্তন, এমনিতর পরিবর্তন আমরা রাষ্ট্র কাঠামো চেয়েছি, তার জন্য হচ্ছে 31 দফা। 31 দফায়ও পরিবর্তন চেয়েছি। যেই দেশে বারবার যারা ক্ষমতায় গিয়েছে ক্ষমতার লোলুপ দৃষ্টিতে দেশটাকে লুণ্ঠনে রাজ্য করেছে, আওয়ামী লীগ 26 লক্ষ কোটি টাকা 26 লক্ষ কোটি টাকা শেখ হাসিনা নিজের দেশ থেকে পাচার করে দিয়েছে। শেখ হাসিনা স্বৈরাচার সরকার হয়ে মানুষের পর যে জুলুম করেছে, আর যাতে বাংলাদেশে কেউ এরকম জুলুমবাজ প্রধানমন্ত্রী যাতে না হতে পারে তার জন্য আমরা বলেছি কেউ 2 বারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবে না। আমাদের নেতা তারেক রহমান বলেছে যে দেশের ভারসাম্য করার জন্য প্রধানমন্ত্রী শুধু নারীকে পুরুষ করতে পারে না, পুরুষকে নারী করতে পারে না, এই ক্ষমতা রাখা যাবে না, রাষ্ট্রপতির কাছেও কিছু ক্ষমতা দিতে হবে। আমরা এমনিতর অনেক সংস্কারের কথা বলেছি, কিন্তু দুঃখের বিষয় অনেকে সংস্কার করে দীর্ঘক্ষণ দীর্ঘ সময় অপেক্ষা করতে চায়, এর পিছে কি আছে আমরা জানি না। কিন্তু আমরা বলি একটি নির্বাচিত সরকার না থাকলে সেই দেশ অর্থনৈতিকভাবে দাঁড়ায় না। সেই দেশের সাথে পৃথিবীর আরো বড় বড় দেশ যারা ব্যবসা করে বাণিজ্য করে কার সাথে চুক্তি করবে, এ সরকার কয়দিন আছে। সুতরাং নির্বাচিত সরকার হলে তার সাথে পৃথিবীর আন্তর্জাতিকভাবে তারা ব্যবসা করে বাণিজ্য করবে। সুতরাং এই দেশে একটি অচিরেই নির্বাচন হওয়া দরকার। আমরা বলেছি নির্বাচনের জন্য সময় সংক্ষেপ অনুযায়ী অল্প কিছু নির্বাচন করুন এবং সেই সংস্কার করে এই দেশে নির্বাচন হোক, নির্বাচনে মানুষ যাকে ভোট দেয় তারা সরকার যে তারা বাকি কাজগুলো সংস্কার করুন। সংস্কার করে যে কালক্ষেপণ করা হচ্ছে এই সরকার আমৃত্যুকাল পর্যন্ত আরো 100 বছরও
তার পূর্ণ সংস্কার করা সম্ভব নয়। তাই আমরা বলেছি অচিরেই অল্প সংস্কার করে নির্বাচনকে সুষ্ঠু করার জন্য নির্বাচন করা হোক, জনগণের ম্যান্ডেট নিয়ে সরকার প্রতিষ্ঠিত করা হোক, তারাই সরকার পরিচালিত করুক, তারাই আবার নতুন ভাবে মানুষের দাবির সাথে সংস্কারগুলো আইনের মাধ্যমে এগুলোকে পথকে পরিষ্কার করুক। সুতরাং এই মঞ্চ থেকে আমাদের আজকের এই দাবি। আমাদের অনেক বন্ধুরা অনেক কথা বলেছেন। আমাদের বন্ধুরা বলেছেন যে আমরা যারা বিএনপি ফরিদপুরের আন্দোলন সংগ্রামে জেলা বিএনপি অঙ্গদল, মহিলা দল, তাঁতি দল, জেলে দল, কৃষক দল, যুবক দল, সকল বন্ধুরা একথা সত্য, তারা দীর্ঘদিন যাবৎ বলছে ভাই আপনি নির্বাচনে অংশগ্রহণ করেন, আমরা আপনার কাছে আশা করি। বিএনপির অনেক নেতৃবৃন্দ বলেছে, আমিও দীর্ঘদিন এগুলোকে খুব একটা গরজ দিই নেই, কিন্তু দেশের প্রয়োজনে, রাষ্ট্রের প্রয়োজনে এবং নেতা নেত্রীদের সকল দাবির মুখে আমিও মানসিকভাবে মনে স্থির করেছি আপনারা সকলেই যদি আমার পাশে থাকেন তাহলে আমি নির্বাচনে অংশগ্রহণ করব ইনশাআল্লাহ। আমি নির্বাচনে অংশগ্রহণ করব এই অর্থে যে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া, পার্টির চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র সংস্কারের জন্যে প্রয়োজনে আমি অবশ্যই নিজেকে যেহেতু দল করি, সুতরাং রাষ্ট্র সংস্কারের জন্যে পার্লামেন্ট ইলেকশনের অবশ্যই আমি করব। কিন্তু এর মানে এই নয় যে আমি একা দলের একাই প্রার্থী। আমার আরো বন্ধু গণতান্ত্রিক দল, আরো বন্ধু যেতে পারে, চাটা অপরাধ না, চাটা অপরাধ না, এটা যোগ্যতা যার যার বিষয়। সুতরাং আমার বন্ধুরা যারাই যেতে পারে সেক্ষেত্রে আমার কোনো বক্তব্য নাই। আমার তাদের প্রতি আমার অকুণ্ঠ ভালোবাসা, অকুণ্ঠ স্নেহ, তারা আমার সন্তান সম, আমি তাদের জন্য ভালোবাসা রাখি এবং আমি আশা করি যে আমাদের যে সমস্ত বন্ধুরা রয়েছেন সকলে যদি আন্তরিকভাবে আমাকে চান তাহলে আমার সালাম গ্রামে গঞ্জে মহল্লায় দল বিরোধী দল সমস্ত বন্ধুকে আমার পক্ষ থেকে আপনারা সালাম পৌঁছে দিবেন। এবং আমি আপনাদের কাছে আরো একটা কথা বলতে চাই যে আমি 46 বছর আপনাদের সাথে দলে ছিলাম। আমি আমৃত্যু এখন কোতোয়ালি থানার বাসীর সাথে জনসেবায় থাকতে চাই এবং আমি আমার ছোট্ট একটু কুঠির আছে শহরের ঝিলটুলি সারদা সুন্দরী কলেজে অপোজিটে। আপনারা যে কোনো প্রয়োজনে আপনারা আমাকে সহযোগিতার জন্যে, যে কোনো প্রয়োজনে যদি আপনারা আমাকে আমার সহযোগিতা চান, আমি সহযোগিতা করবার জন্য প্রস্তুত। এবং আপনাদেরকে আমি বলবো যে আপনারা প্রস্তুত হন, কিন্তু এর মানে এই নয় যে আপনারা আনন্দ উদ্বেলিত হয়ে ঘরে বসে থাকেন। আপনাদের বিরুদ্ধে কিন্তু ষড়যন্ত্র আছে। সেই ষড়যন্ত্র দেখেন মাঠে আছে, ময়দানে আছে, দেশের বাইরে আছে। কারণ 5ই আগস্টে হাসিনা নিজে নিজে দেশ থেকে পালিয়ে গেছে পৃথিবীর ইতিহাসে। ওই ইতিহাসে পড়েছিলাম অনেক আগে। এই বাংলায় প্রথম বিদেশিরা এসেছিল যখন, তখন সে পালিয়ে গিয়েছিল। আর শুনলাম এবার হাসিনা, দেখলাম হাসিনা দেশ থেকে পালিয়ে দিল্লি গেছে। দিল্লি যেও কিন্তু শান্তিতে আমাদের রাখে নাই। ষড়যন্ত্র একের পর এক করছে।
হিন্দু মুসলমান এদের মধ্যে বিরোধ সৃষ্টি করার জন্য বারবার চেষ্টা করছে। বাংলাদেশের হিন্দুরা, বাংলাদেশের মুসলমানরা খুব ধৈর্যশীল। তারা হাসিনার এই ষড়যন্ত্রের পাতে পা দেয় নাই। সুতরাং ষড়যন্ত্র কিন্তু বন্ধ নাই। বাংলাদেশের মানুষ শান্তিপ্রিয়। হাসিনা বলেছিল, ওবায়দুল কাদের বলেছিল, বাংলাদেশে হাসিনার পতন হলে 5 লক্ষ লোক মারা যাবে। বাংলাদেশে শেখ হাসিনার পতন শুধু নয়, দেশ থেকে পালিয়ে গেছে হাসিনা, দেশ থেকে পালিয়ে গেছে তার নেতা সহযোদ্ধা সঙ্গীরা। কিন্তু বাংলাদেশের অনেক আওয়ামী লীগ নেতারা এখনো আছে না? কয়জন মারা গেছে? অর্থাৎ হাসিনা যাই বলো, আমরা বাংলাদেশের মানুষ, খালেদা জিয়ার লোক, তারেক জিয়ার লোক, আমরা কাউকেও শত্রুকেও আমরা খুন করি নাই, খুন হতে দেই নাই। সুতরাং হাসিনার ষড়যন্ত্রের বিরুদ্ধে আপনাদেরকে খুব খেয়াল রাখতে হবে। আমি এই কথাটা বললাম এই অর্থে যে দেখেন, আমাদের দেশে হাসিনা চলে গেছে, পুলিশ গেছে, প্রশাসনের লোক গেছে, সেনাবাহিনীর লোক গেছে। এই 16 বছর ধরে তো কোথাও কোনো ফুসা দিয়ে সুই ঢুকার কায়দা ছিল না, তা তারা গেল কই? আছে না? সুতরাং খুব সাবধান। ওই যে রাত হলে যেমন এই বাজারে নাইট গার্ড আছে না, সর দেয় না? কি সর দেয়? জাগো রে জাগো, সাবধান। সুতরাং আপনাদেরকেও জাগতে হবে, সাবধান থাকতে হবে। সুতরাং একদিকেই খালি সবাই নিয়ে আগাইলে হবে না, ওই দিকেও নজর রাখতে হবে। দেশ আমার, মাটি আমার, হিন্দু আমার, মুসলমান আমার, খ্রিস্টান আমার, দেশটা আমার, রক্ষা করার দায়িত্ব আমাদের। সুতরাং আপনাদের অনেক রাত হয়েছে, আর কিছু বলতে গেলেও আপনাদের কুয়াশায় কষ্ট হবে। বলেন বলেন, কি বলবো ভাই? তাহলে একটা কথা বলি, এই মিটিং করতেছি তো 3-4টা আপনারা বলছেন। এই যে বেচারা সভাপতি হারেজ মাদবাসা, এই লোকটার একটা কথা বলি। আপনারা যে বলছেন, একজন আমাদের অর্গানাইজিং সেক্রেটারি বলছে না যে আমরা গেছিলাম বোয়ালমারি, আমরা বোয়ালমারিতে 24 বিএনপি, কিন্তু চাঁদপুর ইউনিয়নের যারা চালাইতো যে বেচারা, সে বেচারা একটা মুক্তিযোদ্ধা, একটা বীর শ্রেষ্ঠ লোক। তার একটা গুণ ভালো ছিল, লোক বাছাই ছিল। নিজে যেমন বীর যোদ্ধা, তেমন খালেদা জিয়ার জন্য একটা ভালো যোদ্ধা জোগাড় করছিল। তা না হলে এই যে দলের যে দুর্দিন গেছে, এই দুর্দিনে এই হারে চৌধুরী, এই বৃদ্ধকালে এই নেতা, এই বুড়া লোকটা যদি নেতৃত্ব না থাকতো, তাহলে আমরা খুব বিপদে পড়তাম না? সুতরাং এই বুড়া লোকটার একটা প্রশংসা করে আমরা ধন্যবাদ দিই। এই বুড়া লোকটার সাথে আরো কিছু বুড়া লোক আছে। সুতরাং ওই যে অর্গানাইজিং সেক্রেটারি আছে, এরকম যারা আছে, ভাইস প্রেসিডেন্ট আছে, সেক্রেটারি আছে, যারা আছে, আবার আমার পিছে দাঁড়ানো আমার যুব নেতারা আছে, ছাত্র নেতারা আছে, যারা খালেদা জিয়া, তারেক জিয়ার অতন্দ্র প্রহরী। সুতরাং ওই বুড়া লোকটার শক্তি হচ্ছে এই শক্তি।
সুতরাং ওদেরকেও ধন্যবাদ দিই। এত ধন্যবাদ দিলে তো হবে না, ধন্যবাদের সাথে আবার একটু সমালোচনা করি। ভাইরা, আপনারা নিজে ভালো থাকবার জন্যে যেমন পৃথিবীতে আসছে যুগে যুগে ধর্মগ্রন্থ আসছে সমাজকে ভালো করার জন্যে, মানুষকে ভালো করার জন্যে। আমাদের যুগে আর ধর্মগ্রন্থ, আমরা যারা মুসলমান আমরা বিশ্বাস করি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন শেষ নবী এবং এর পরে আর কোনো পয়গম্বর আসবে না। সুতরাং আমরা যদি ওইটাকে বিশ্বাস করে থাকি তাহলে কিছু জিনিস আমাদেরকে এটাও মানতে হবে যে নিজেদেরকেও ভালো থাকতে হবে। আপনি ভালো থাকলে সমাজের অন্য লোক ভালো থাকবে। দেশটা আপনার, দেশটাকে আপনার ভালোবাসতে হবে। সমাজটা আপনার, গরিব মানুষটা আপনার, অসহায় মানুষটা আপনার। দুশ্চরিত্র লোকের মধ্যে সকলে গোপনে গোপনে এক হতে হবে। সন্ত্রাসের বিরুদ্ধে সকলকে এক হতে হবে। চাঁদাবাজ দুর্নীতিবাজদের বিরুদ্ধে আমরা এক হতে হবে। আমাদের দেশ 54 বছর স্বাধীন করেছি। 54 বছর বারবার আন্দোলন করতে হয়েছে। এরশাদের 9 বছর স্বৈরাচারের বিরুদ্ধে রাস্তায় থেকে আন্দোলন করেছি। আবার হাসিনার স্বৈরাচারের মধ্যে 16 বছর মানুষ গুম হয়েছে, হত্যা হয়েছে, মিথ্যা মামলায় পড়েছে, অসংখ্য নেতা কর্মীর জীবন দিতে হয়েছে। বারবার এরকম করলে তো হবে না। সুতরাং ভালো লোককেও বাছাই করতে হবে। সুতরাং নিজেকেও ভালো হতে হবে, সেই আশা করব এবং সেই আশা আমাদের প্রিয় নেতা তারেক রহমান সেটা আপনাদের কাছে বলছেন। সুতরাং অনেক রাত হয়েছে, আপনাদেরকে আর কষ্ট দেব না। আগামীকালকে যুব দলের সভা, বারবার তাগিদ আসছে ভাই কাজ আছে। সুতরাং আপনারা আমার জন্য দোয়া করবেন, আপনারা আমার জন্য দোয়া করবেন। আমি আপনাদের সন্তান হিসাবে, ভাই হিসাবে, বন্ধু হিসাবে আমৃত্যু পর্যন্ত আপনাদের পাশে থাকতে চাই। সেই দোয়া কামনা করে আমার কথা শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বিএনপি জিন্দাবাদ, খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ জিন্দাবাদ। ধন্যবাদ। আজকের অনুষ্ঠানের মধ্যমণির কাছ থেকে আমরা অত্যন্ত দিক নির্দেশনামূলক এবং গুরুত্বপূর্ণ আলোচনা শুনেছি। সম্মানিত